নমস্কার। আজকে আমি আলোচনা করব কেস্টিংয়ের তৃতীয় পার্ট নিয়ে। তৃতীয় পার্টের মধ্যে কি পড়ছে, একটি হলো পাস্ট হিস্ট্রি পেশেন্টের, আরেকটি হলো ফ্যামিলি হিস্ট্রি। পাস্ট হিস্ট্রি বলতে বোঝাচ্ছে যে রোগে বর্তমানে পেশেন্ট সাফার করছে সেই রোগটির আগে কি কি রোগ হয়েছিল, পেশেন্টের জীবনে আর কি কি ঘটেছিল। যেমন এই রোগটি হওয়ার আগে পেশেন্টের জন্ডিস, ম্যালেরিয়া, টাইফয়েড, টিউবারকুলোসিস, ছুলি, উনি কোনো বিশেষ ভ্যাকসিন নিয়েছিলেন কিনা, এই রোগটি হওয়ার পর কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি, কোনো উঁচু জায়গা থেকে পড়ে গিয়ে মাথায় বা পিঠে বা স্পাইনাল কর্ডে আঘাত লেগেছিল কিনা, কোনো অ্যানিম্যাল বা ডগ বাইট, স্নেক বাইট বা কোনো অ্যানিম্যাল বাইটের হিস্ট্রি আছে কিনা, ইত্যাদি ইত্যাদি পাস্ট হিস্ট্রি আমাদের তথ্য নিতে হয়। বা এমন কোনো ক্রিটিক্যাল কোনো রোগ হয়েছিল কিনা, কোনো অপারেশন করেছিলেন কিনা, তারপরে এই রোগগুলো উদা হয়, বা এমন কোনো ভ্যাকসিন নিয়েছিলেন কিনা, বা ভ্যাকসিনের পর থেকে এই প্রবলেমগুলো উদা হয়, এই ব্যাপারে কিন্তু জানা দরকার আছে। পরের যে পয়েন্টটি সেটি হলো ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রিতে মাতা এবং পিতার দিকে দুই দিকেই কিন্তু তথ্য নেওয়া দরকার থাকে। এতে জেনেটিক একটা অ্যানালাইসিস হয়। বাবার দিকে যেমন বাবা, কাকা, জ্যাঠা, তারা কি রোগে কষ্ট পাচ্ছেন বা তাদের কি কি রোগ হয়েছিল, কোনো দুরারোগ্য ব্যাধি হয়েছিল কিনা, যেমন ধরুন সুগার, প্রেশার, থাইরয়েড, ছুলি, অ্যালার্জি, থাইরয়েডের কোনো ডিজিজ, টিউবারকুলোসিস, ক্যান্সার, পরিবারে এমন কেউ আছে কিনা যিনি ড্রিঙ্কস করেন, প্রতিদিন ড্রিঙ্কস না করে থাকতে পারেন না, কোনো সুইসাইডের হিস্ট্রি, বা কোনো মানসিক কোনো রুগী, বা অথবা আরও যদি নিখুঁতভাবে তথ্য নেওয়া যায় তাহলে খুব ভালো হয়। বা ফ্যামিলির কোনো লোক পরিবার ছেড়ে চলে গেছেন, গিয়ে কোনো ধার্মিক কোনো পথে উনি চলে গেছেন, সাধু সন্ন্যাসী হয়ে গেছেন কিনা, এই ব্যাপারেও তথ্য নিতে হয়। মায়ের দিক থেকেও তাই এই তথ্যগুলো কিন্তু নেওয়া উচিত। এবার প্রশ্ন হলো, এই তথ্যগুলো আমরা কেন নেব, কী কাজে লাগবে? প্রথমত দেখুন, পাস্ট হিস্ট্রিতে এই সব তথ্য কিন্তু নেওয়া উচিত। এতে আমাদের রেমেডি ডায়াগনোসিস হয় এবং একটা মাসমেটিক ডায়াগনোসিস হয়। ধরুন একটা সহজে উদাহরণ সহযোগে বলি, একটি পেশেন্ট তার মাথায় আঘাত লেগেছিল, সেই মাথায় আঘাত লাগার কয়েক মাস পর থেকে দেখা যায় যে, বা কয়েকদিন পর থেকে দেখা যায় তার মাথা যন্ত্রণা হচ্ছে, বা অ্যাবডোমিনাল প্রবলেম হচ্ছে, বা নার্ভের প্রবলেম চলে এসছে। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু ন্যাট্রাম সালফেটের কথা চিন্তা করতে পারি। এইভাবে আমাদের পাস্ট হিস্ট্রি এবং ফ্যামিলি হিস্ট্রি একটা রেমেডি সিলেক্ট করতেও সাহায্য করে, একটা মাসমেটিক ডায়াগনোসিস করতেও সাহায্য করে। অথবা পরিবারে যদি ছুলির হিস্ট্রি থাকে তাহলে আমরা পেশেন্টের ক্ষেত্রে বেসিলিনামের কথা চিন্তা করতে পারি। এমনও দেখা যায় যে ওয়েল সিলেক্টেড রেমেডি দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে পেশেন্টের কিন্তু ভালো রেজাল্ট আসছে না, রেসপন্স হচ্ছে না, তখন আমরা মাসমেটিক ডায়াগনোসিস করে সে মাসমেটিক কোনো ব্লক যদি থাকে সেটা অ্যান্টিমাসমেটিক ওষুধ দিয়ে কাটাবার পর দেখা যাচ্ছে পরবর্তী রেমেডিগুলো কাজ হচ্ছে। এইভাবে যদি ট্রিটমেন্ট করা যায়, খুব ভালো নিখুঁতভাবে একটি রেমেডি সিলেক্ট করা যায়, চিকিৎসার পথটা কিন্তু সহজ হয়ে যায়। দর্শক বন্ধু সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।